ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধার পায়ে বিষ কাঁটা ঢুকে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। সেখানে ঠাম্মি আদিলক্ষ্মীর মায়ের সামনে আঁচল পেতে বলে, মা, তুমি আমার ঘরের লক্ষ্মীকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি আমার যা পরীক্ষা নেবে আমি সুই পরীক্ষা দিতে রাজি। আমার জীবনের বিনিময়ে হলেও তুমি সুধাকে ফিরিয়ে দাও মা। আমার তো চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু সুধার তো তা নয়। সুধার জন্য আমার প্রিয় জিনিস ত্যাগ দিতে রাজি আছি, তারপরেও তুমি আমার সুধাকে সুস্থ করে দাও। পরবর্তীতে ঠাম্মির পেতে রাখা আঁচলে ফুল উড়ে আসে এবং সেটাই সুধার মাথায় ছুঁয়ে দেয়। এদিকে কবিরাজমশাই শরীরের বিষ মুক্ত করার জন্য পায়ের তালুতে বিভিন্ন ঔষধি গাছের রস দিতে থাকে। এদিকে মেঘের গর্জন শুনে জ্যোৎস্না বলে, এখনও ভাইতরি ফিরে আসলো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে, ওরা কোথায় গেল, কিছুই তো বুঝতে পারছি না। পরক্ষণে সমুদ্র বলে, আশুতোষবাবু চলেন আমরা খুঁজে নিয়ে আসি। ঠিক তখনই থানা থেকে আশুতোষবাবুর কাছে ফোন আসে আর বলে, বৃষ্টির পানিতে সব কিছু তলিয়ে গেছে, তাই নদীর বাঁধ খুলে দেওয়া হবে। কথাটা শুনে আশুতোষবাবু খুব চমকে ওঠে এবং জ্যোৎস্না বলে, ভাইতরি তো নদীর দিকে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই পথ হারিয়ে তরি বাবা বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে। এদিকে তেজ মেয়েকে খুঁজে না পেয়ে তরি তরি বলে ডাকতে থাকে আর মনে মনে বলে, আমার তোকে দেখে রাখা উচিত ছিল, আমারে ভুল হয়েছে তোকে একা ছেড়ে দেওয়া। এখন তোকে আমি কোথায় খুঁজব মা? এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে, চারদিকে সব ভেসে যাবে, তুই কোথায় চলে গেলি মা? অন্যদিকে ফকির বাবা হাসে আর জোরে জোরে চিৎকার করে বলে, আমি বলেছিলাম সব কিছু শেষ হয়ে যাবে, তলিয়ে যাবে সব কিছু। অপরদিকে মেঘির গর্জন, ঝড়ো হাওয়া, বৃষ্টি আসার মুহূর্তে গ্রামের লোকজন ব্যাগের জিনিসপত্র গুছিয়ে গ্রাম ছেড়ে পালাতে থাকে। একটু মোড় ঘুরিয়ে আমরা সুধাকে দেখতে পাই। কিছুক্ষণ পরে সুধার জ্ঞান ফিরে আসে এবং তরি তেজ বলে ডাকে আর বলে, আমার তরি তেজ, ওরা কোথায় গেল? আমি ওদের যেভাবেই হোক খুঁজে আনব, আমি এখনই যাব নদীর পাড়ে। এটা বলেই কারো বাধা না শুনে নদীর পাড়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই তরি গাছের নিচে বসে কান্না করে আর বলে, বাবা মা, তোমরা কোথায় চলে গেলে? আমার যে খুব ভয় করছে মেঘের গর্জন শুনে, আমি তোমাদের কাছে যাব। অন্যদিকে তেজ তরিকে খুঁজে মরে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শেষ পর্যায়ে তরিকে খুঁজে পাই এবং তরি জড়িয়ে ধরে কান্না করে আর বলে, বাবা তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার খুব ভয় করছিল। তখন তেজ বলে, এই তো মা, আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই, এটা বলেই বুকে জড়িয়ে নিয়ে আদর করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রচণ্ড বৃষ্টির কারণে নদীর বাঁধ খুলে দিতে প্রচণ্ড স্রোতের কারণে তরি তিজ পানিতে ভেসে যায় আর বলে, বাবা আমার খুব ভয় করছে, আমরা কোথায় এসে পড়লাম? তখন তেজ বলে, তোর কোনো ভয় নেই মা, আমি আছি। তুমি তো আমার সাহসী মেয়ে, তোমার কোনো ভয় নেই। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, মাথা উঁচু করে রাখবে। কিছুক্ষণ ভেসে থাকার পরেই বাঁশের একটা নৌকা যেতে তেজ তরিকে নৌকায় উঠিয়ে দেয় আর বলে, তুমি এটা শক্ত করে ধরে রাখবে, তুমি তো আমার ব্রেভ গার্ল, মায়ের মতো সাহসী মেয়ে, কখনো ভয় পাবে না, শক্ত করে ধরে রাখো। এদিকে তরি বারবার বলেই চলেছে, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। কিন্তু প্রচণ্ড স্রোত জোয়ার ভাটার কারণে ছোট্ট মেয়ে তরিকে রেখে তেজ পানিতে ভেসে যায়। তখন তরি নদীর মাঝখানে একাই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সুধা বাগানে এসে আশুতোষবাবুকে বলে, আমাকে ওইদিকে যেতে দিন, আমার তেজ তরি কাউকে খুঁজে পাচ্ছি না, ওদেরকে খুঁজে আনতে হবে। তখন আশুতোষবাবু বলে, ওদিকে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না, সব কিছু পানিতে তলিয়ে গেছে, তুমি গিয়ে কাউকে পাবে না, তাছাড়া রেস্কিউ টিম কাজ চালিয়ে যাচ্ছে, খুঁজে পেলে আমাদের বলবে। কিন্তু সুধা বারবার বলেই চলেছে, যেভাবেই হোক আমার তেজ তরিকে খুঁজে বের করতে হবে, আমাকে ওইদিকে যেতেই হবে। বেশি উত্তেজিত হয়ে যাওয়ার কারণেই সুধা অজ্ঞান হয়ে যায় এবং সমুদ্র আশুতোষবাবুকে বলে, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, যেভাবে পারেন যেখান থেকে পারেন তেজ তরিকে আপনি খুঁজে এনে দিন, না হলে এই ধাক্কা আমরা কিছুতে সইতে পারবো না। পরক্ষণে আশুতোষবাবু বলে, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? প্রকৃতির সামনে কোনো কিছুই বাধা মানে না, সেখানে আমরা কি করতে পারি? তারপরেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা ইতিহাস। পরের সিনে আমরা কয়েকদিন পরে দেখতে পাই নদীর পাড়ে আশুতোষবাবু রেস্কিউ টিম নিয়ে সবাইকে খোঁজাখুঁজি চলছে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যোৎস্না আদিমায়ের পুজো দিয়ে থালা নিয়ে যেতে সুধার সাথে ধাক্কা লেগে থালাটা পড়ে যায় এবং ঢালাই থাকা সিঁদুর সুধার মাথায় এসে পড়ে। আগামী পর্বে আমরা দেখতে পাবো মাথায় সিঁদুর পড়ার কারণে সুধা বলে, আমি যেভাবেই হোক তরির তেজকে খুঁজে বের করব। অপরদিকে আমরা দেখতে পাই ছোট্ট তরিকে নদীর পাড় থেকে গ্রামের লোকজন তুলে নিয়ে আসে এবং অন্যদিকে দেখতে পাই সমস্ত ভেজা শরীর নিয়ে তেজ নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং হালকা হালকা করে চোখ খুলে তাকায়। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।